নমস্কার বন্ধুরা, চলুন দেখে নেই আজকের পশ্চিমবঙ্গের 25টি তাজা খবর। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। কলকাতায় শীতের দাপট বাড়ল। আজ ভোর থেকে কলকাতায় তাপমাত্রা নেমে 11 ডিগ্রির কাছাকাছি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিমা ঠান্ডা হাওয়ার প্রভাবে আগামী 48 ঘণ্টা জুড়ে ঠান্ডা আরও বাড়তে পারে। সকাল থেকেই শহরের বিভিন্ন পার্কে দেখা গেছে মানুষের ভিড়। কেউ হাঁটছেন, কেউ রোদ পোহাচ্ছেন। রাস্তায় কুয়াশার চাদরে ঢাকা পড়ে যাওয়ায় যান চলাচলেও কিছুটা প্রভাব পড়েছে। মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আজ মাধ্যমিক 2026-এর রুটিন প্রকাশ করল। পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে। প্রথম দিন বাংলা, এরপর ইংরেজি, গণিত, জীবনবিজ্ঞান ও ভৌতবিজ্ঞান নির্ধারিত। ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উৎসাহের পাশাপাশি চাপও বাড়ছে। হাওড়ায় ট্রাফিক নিয়ম ভাঙায় জরিমানা অভিযান। হাওড়া সিটি পুলিশের উদ্যোগে আজ বড়সড় ট্রাফিক অভিযান চালানো হয়। হেলমেট ছাড়া বাইক চালানো, সিগন্যাল ভাঙা ও বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। মাত্র কয়েক ঘণ্টায় 500-র বেশি গাড়িকে জরিমানা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শহরে দুর্ঘটনা কমাতেই এই পদক্ষেপ। সাধারণ মানুষকে সচেতন করার জন্য মাইকিংও করা হয়। আগামী সপ্তাহেও এই অভিযান চলবে বলে জানানো হয়েছে। দীঘায় পর্যটকদের ভিড় বেড়েছে। শীত পড়তেই দীঘায় পর্যটকদের ঢল নেমেছে। হোটেলগুলো প্রায় পূর্ণ। সমুদ্র সৈকতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ ও সিভিল ডিফেন্স। ব্যবসায়ীদের মুখে হাসি ফিরেছে। পর্যটন দপ্তর জানিয়েছে, আগামী ছুটির দিনগুলোতে ভিড় আরও বাড়বে। পরিচ্ছন্নতা বজায় রাখতে বাড়তি কর্মী মোতায়েন করা হয়েছে। নদিয়ায় কৃষকদের ধান বিক্রিতে সমস্যা। নদিয়ার বিভিন্ন এলাকায় ধান ক্রয় কেন্দ্র খুললেও কৃষকদের অভিযোগ, ন্যায্য মূল্য মিলছে না। অনেকেই লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। কৃষকদের ক্ষোভ বাড়ছে। মালদায় গাড়ি দুর্ঘটনায় আহত 8। আজ সকালে মালদা জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হন অন্তত 8 জন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান। পুলিশ তদন্ত শুরু করেছে। কলকাতা মেট্রোর নতুন সময়সূচি চালু। যাত্রীদের সুবিধার জন্য আজ থেকে মেট্রোর নতুন টাইমিং কার্যকর। পিক আওয়ারে বাড়ানো হয়েছে ট্রেন সংখ্যা। অফিস যাত্রীদের মধ্যে স্বস্তি। উত্তরবঙ্গে কুয়াশার জেরে ট্রেন দেরি। ঘন কুয়াশার কারণে উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন দেরিতে চলছে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। বীরভূমে স্কুলে মিড ডে মিল নিয়ে অভিযোগ। খাবারের মান খারাপ বলে অভিভাবকদের বিক্ষোভ। প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে। কলকাতায় ডেঙ্গু আক্রান্ত বাড়ছে। স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে। সতর্কতা বাড়ানোর নির্দেশ। পুরুলিয়ায় শীতবস্ত্র বিতরণে মানবিক উদ্যোগ। তীব্র শীতে পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামগুলোতে বিপাকে পড়েছেন বহু দুস্থ মানুষ। এই পরিস্থিতিতে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনে এসে কম্বল ও শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। আজ সকালে বাঘমুন্ডি ও বলরামপুর এলাকায় প্রায় 500-র বেশি মানুষের হাতে তুলে দেওয়া হয় কম্বল, সোয়েটার ও গরম পোশাক। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতের সময় যাতে কেউ কষ্টে না থাকেন সেই লক্ষ্যেই এই উদ্যোগ। স্থানীয় বাসিন্দারা এই কাজকে সাধুবাদ জানিয়েছেন। প্রশাসনও সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং ভবিষ্যতে আরও এলাকায় এই কর্মসূচি চালানোর কথা জানানো হয়েছে। বাঁকুড়ায় হাতির হানায় আতঙ্ক। ফসলের ব্যাপক ক্ষতি। বাঁকুড়ার পালডাংরা ও রানীবাঁধ এলাকায় গত রাতে হাতির পাল ঢুকে পড়ে গ্রামে। মাঠের ধান ও সবজি নষ্ট করে দেয় হাতিরা। গ্রামবাসীরা ঢাকঢোল পিটিয়ে হাতির দলকে তাড়ানোর চেষ্টা করলেও বেশ কয়েকটি বাড়ির ক্ষতি হয়। বন দপ্তর ঘটনাস্থলে পৌঁছে নজরদারি বাড়িয়েছে। স্থানীয়দের রাত জেগে পাহারা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফসলের ক্ষতিতে চরম সমস্যায় পড়েছেন কৃষকরা। ক্ষতিপূরণের দাবিতে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তারা। বন আধিকারিকরা জানিয়েছেন, হাতির চলাচলের রুটে বাড়তি আলো ও টহল জোরদার করা হবে। কলকাতায় আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি শেষ পর্যায়ে। কলকাতার মিলন মেলায় এবারের আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি জোর কদমে চলছে। স্টল তৈরির কাজ প্রায় শেষ। দেশ বিদেশের 600-র বেশি প্রকাশক অংশ নিচ্ছেন। এবারের থিম দেশ ফ্রান্স। নিরাপত্তার জন্য বাড়ানো হয়েছে পুলিশ মোতায়েন। মুর্শিদাবাদে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটে চরম দুর্ভোগ। মুর্শিদাবাদের বহরমপুর ও আশেপাশের এলাকায় গত 12 ঘণ্টা ধরে বিদ্যুৎ বিভ্রাটে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। ব্যবসা বাণিজ্য ও হাসপাতালের সেবাতেও প্রভাব পড়েছে। বিদ্যুৎ দপ্তর জানিয়েছে, লাইনে বড়সড় প্রযুক্তিগত ত্রুটির কারণে এই সমস্যা। দ্রুত মেরামতির কাজ চলছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। স্কুল পড়ুয়াদের পড়াশোনায় বাধা পড়েছে। প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে।
শিলিগুড়িতে চা শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন। চা বাগানের শ্রমিকরা আজ শিলিগুড়িতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান দৈনিক মজুরি বাড়ানো ও স্থায়ী চাকরির দাবিতে। শ্রমিক সংগঠন জানিয়েছে, বহুদিন ধরেই দাবি জানানো হলেও সমাধান হয়নি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। আলোচনা ডাকার আশ্বাস দিয়েছে প্রশাসন। হুগলিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৩। হুগলির চন্দননগরে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে। ঘটনায় আহত হন ৩ জন। দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনায় নদীর জল বাড়ায় সতর্কতা। বাড়তি জোয়ারের ফলে মাতলা নদীর জল বিপদ সীমার কাছাকাছি পৌঁছেছে। প্রশাসন নিচু এলাকায় সতর্কতা বার্তা জারি করেছে। ত্রাণ শিবির প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয়দের নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ। কলকাতায় বড় অনলাইন প্রতারণা চক্র গ্রেপ্তার। সাইবার ক্রাইম শাখার অভিযানে ধরা পড়ল অনলাইন প্রতারণা চক্র। ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা লুটের অভিযোগে গ্রেপ্তার ৫। বহু নকল সিম ও ডিভাইস বাজেয়াপ্ত। তদন্ত চলছে। বারাসাতে বাড়িতে দুঃসাহসিক চুরি। রাতের অন্ধকারে বারাসাতের একটি বাড়ি থেকে গয়না ও নগদ লুট। সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় আতঙ্ক। কৃষ্ণনগরে ৩ দিনের সাংস্কৃতিক উৎসব শুরু। লোকসঙ্গীত, নৃত্য ও নাটকের আসরে জমে উঠেছে উৎসব। দূর দূরান্ত থেকে শিল্পীদের অংশগ্রহণ। কলকাতার নতুন উড়ালপুল খুলে যানজট কমার আশা। ইএম বাইপাস সংযোগকারী উড়ালপুল আংশিক চালু। যাতায়াতে স্বস্তি। ঝাড়গ্রামে জঙ্গল সাফারিতে পর্যটকদের ভিড়। শীতের ছুটিতে জঙ্গলমহলে পর্যটকদের ঢল। বন দপ্তরের কড়া নজরদারি। দুর্গাপুরে শিল্প বিনিয়োগের নতুন ঘোষণা। নতুন কারখানা গড়ার পরিকল্পনা। কর্মসংস্থানের সম্ভাবনা। রানাঘাটে নদী দূষণ রোধে আন্দোলন। কারখানায় বর্জ্যে নদী দূষণের অভিযোগে বিক্ষোভ। কলকাতা পুলিশের বিশেষ নাইট পেট্রোল অভিযান। রাতের নিরাপত্তা বাড়াতে শহর জুড়ে টহল জোরদার। সন্দেহ বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ।